একটা যুবক ছেলে ফোন করে করে পাগলা হয়ে গেছে। লাস্টে মেসেজ পেয়েছে, কারিমুল্লাহ ভাই তুমি তো সব জানো রমজান মাসে সময় মোটে পেরুতি চায় না। এই দেখ অন্য অন্য মাসের 20 মিনিট আর রোজার মাসে যান মনে হয় 1 মিনিট। এ বাবু ঠিক বলছি না ভুল বলছি? আমি নিজে বিশ্বাস করুন, ইফতারির 20 মিনিট আগে আপেল, আঙ্গুর, ছোলা, শসা, কোলা, পেপিয়া, তরমুজ, আলু চপ, ফুরুলি, মুড়ি, ছোলা গুষ্টি শুদ্ধ নিয়ে বসে খালি পড়ি আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরিল, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরিল। তার মানে কি জানেন, কখন আল্লাহ বলবে আর পিষে দেবো। এ ঠিক বলছি না ভুল বলছি? কোন কোন ঘড়ি দেখতিস আল্লাহ মাল ঠিক চলতেস তো, শালা কাঁটা পেরোয় না। মসজিদে যখন মসজিদ বলে ঠেলে উঠে আল্লাহর কি রে এখন ল বলে, মানে আল্লাহর আটা বলে এখন লয় যায়। 2টো শসা, 3টে আপেল, 4টে খেজুর কাঁপায় ঢেলে দেশ। ওদিকে আজান চলতেছে, ये মালের কাপা 5G স্পিরিটে চলতে, ওদিক মসজিদে নামাজ দিয়ে গেছে, করিম ছুটে ছুটে গিয়ে আল্লাহু আকবার। ঠিক বলছি না ভুল বলছি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা চিবোয় না এরা মনে মনে করতেছে হুজুর কি করে জানে। তা হুজুর কি চতুর্থ আসমানে নামাজ পড়ে? আমরা তো আমাদের পাশে দাঁড়িয়ে ওরম করতেছে। তা যুবক ছেলেটা আমার প্রশ্ন করছে, কারিমুল্লাহ ভাই আমার 22-23 বছর বয়স, আমি প্রতি বছর রোজা রাখি, এবছরও রোজা রাখছি, তবে ওই সময়টা যাতে একটু পার হয় আমি একটুখান ফ্রি ফায়ার খেলি। কি খেলে কথা বলে না, ফ্রি ফায়ার। কিছু হবে আমার জিজ্ঞেস করতে, আমি বলি আল্লাহর কি রে, কিছু হবে কিছু হবে, শুধু তুই জান্নাতে যাবি, ফেরেশতারা বলবে কাম হিয়ার। তুই রোজা করতে করতে ফ্রি ফায়ার চালিয়েছিস, জান্নাতে তোর সাথে খানিকটা আমরা ফ্রি ফায়ার চালাবো। এ বাবু এখানে আলেম উলামা ইমাম যারা বসে আছে জিজ্ঞেস করে নেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশেষ করে যারা তারাবি পড়িয়েছে ওদের জিজ্ঞেস করুন, মুসলিম যুবকেরা রমজান মাসে তারাবি পড়তে গিয়ে 2 তলায় ঠেলে উঠতে কেন? এই তুই তো ধেড়ে মতো নিজেই নামাজ পড়বি, ওপরে উঠছিস দিকে বলে ওপরে একটু হাওয়া বাতায় লাগে, পাকা মিশে গোটা। তারাবির নামাজ পড়তে গেছে, এই যন্ত্রটা সাথে করে নিয়ে গেছে, নেট চালু আছে, কলকাতা চেন্নাইয়ের IPL ম্যাচ চলতেছে, এ মাল স্কোরটা খাড়া করে রেখে দিয়েছে, ফোনে চালু আছে। ইমাম সাহেব দূরে কাতে ব্রেক মারবে, স্কোরটা দেখে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে জাতি খোদার ঘরে গিয়ে জুয়া ছাড়ে না এ জাতি মার খাবে না। এ বাবু একটা কড়া কথা বলবো, সবাই অনুমতি দিলি তবে বলবো। আমার মুরব্বী আব্বাদের এই যুবকরা জীবনে খায়, মুরব্বীরা জানে ওই নিম গাছের ছাল ভিজিয়ে কোনোদিন খেয়েছে? চোখ নীল হয়ে যাবে না? আমার কথাটা তার থেকে আরো তেতো, বললি ঠিক রে উঠে যাবেন না তো? সকলে বলুন। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, এ হাদিস এ কথা বাংলার জমিনে কোন বক্তার মুখে পাবেন না। শুনে না, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, কিতাবে এসেছে যারা সুদ খায়, কি খায়? সুদ খায়। আর যারা জুয়াখোর, জুয়ার টাকা খায়। এক কথায় সুদখোর, আর একটা হলো জুয়াখোর। এরা যদি নামাজ পড়তে যায়, আচ্ছা উজু করতে হবে না? হবে না? নামাজের শর্ত হলো উজু করা, বিনা উজুতে নামাজ বলো নামাজ হবে না। আচ্ছা আপনারা উজু করেন কি দিয়ে? খুব গুরুত্ব দিয়ে শোনেন,
গাল হাঁকো ওয়াজ শুনবেন না, গালে মশা ঢুকে যাবে। ওয়াজ বোঝার জিনিস, বুঝে ওয়াজ শোনে। আর জলসা মিলাদে কাজ হয় না। আমি নবীর মেম্বরে বসে বলছি, হক কথা বললি টিকতে পারবেন না। আর আমার ভাষা সব মালে সহ্য হবে না। 100-র মধ্যে 98টা জলসা খোদার কসম জেনা চলে, জেনা। চলেন বাজারে গিয়ে দেখেন, জন মদ্যরা সব চেকারের মতো দেইরা চারা চারা মেয়ে ঢুকবে। ও পাখি ভালো আছো? ঠিক বলছি না ভুল বলছি? জেনার গুনাহ হচ্ছে। আর এই জেনা আমার মতো মৌলবীর নিতে হবে, ইমামের নিতে হবে, কমিটির নিতে হবে, গ্রামের লোকের নিতে হবে। এই বাবু, আমি কারো দালালি করি না। আর কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না, সত্য কথা বলি। শুনুন, তবলিগ জামাতের একটা মসজিদে মসজিদে জোর হয়, জানেন? জোর হয়। আর আমাদের ফুরফুরাওয়ালাদের জেকেরের মজলিস হয়, জানেন? জেকেরের মজলিস। আমি নবীর মেম্বরে বসে বলছি, এই জেকেরের মজলিস বলেন আর ওদের জোর বলেন। এখানে যেসব আল্লাহর বান্দারা যায়, 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর জলসায় যেসব আল্লাহর ওলিগুলো আসে, এ যন্ত্রগুলো 100-র মধ্যে 95 জন নামাজ পড়ে না। আচ্ছা, আমি সত্য বললাম না মিথ্যে বললাম? যারা জোরে যায়, জেকেরের মজলিসে যায়, ওরা অন্তত নামাজ পড়ে। আর যারা জলসায় আছে, 100-র মধ্যে 95 জন। এত বড় জলসা হচ্ছে, শুনতে যাচ্ছি ফের নামাজ পড়তে হবে। চাচা বুঝতে পারে। এই বাবু, ওয়াজ বুঝে শুনুন। রসুল উত্তর দিচ্ছেন, বাবা আমি যখন প্রথম মেম্বারে পা দিই, হযরত জিবরাইল এসছে। একবার সুবহানাল্লাহ বলো। কে এসছে আব্বা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বদদোয়া করছে। আবার বলছে, আমার ভাষার দিকে লক্ষ্য করুন। জিবরিলের বদদোয়ার ভাষা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আপনার উম্মতের ভিতরে, আবার বলছি ভাষার দিকে লক্ষ্য করুন, আপনার ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহর লানত পড়ুক ওদের উপরে, আল্লাহর গজব পড়ুক ওদের উপরে। কাদের উপরে? হুজুর যারা পবিত্র রমজানের মতো রহমত, মাগফিরাত, নাজাতের মতো মাস পেল, নিজেদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নিজেদের নসিব না চমকে নিতে পারলো, ওদের উপরে আল্লাহর গজব পড়ুক। নবী বললেন আমিন। এ বাবু, বদদোয়া করছে জিবরাইল আমিন, সমর্থন করছে আল্লাহর নবী। এ বদদোয়া মিস যাবে? আচ্ছা প্রথম বলুন তো দেখি, রাসূলুল্লাহ বদদোয়া করছে কাদের বিরুদ্ধে? জিবরিল বদদোয়া করছে, নবী সমর্থন জানাচ্ছে কাদের বিরুদ্ধে? ইংল্যান্ডের খ্রিস্টানদের বিরুদ্ধে। ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। ওয়াজ কোথায় পাগ মারছি শুনুন। আমরা ডেবিসাবাদের মুসলমান। চলুন আপনাদের নিয়ে একটু ঘুরে আসি তায়েফের ময়দান থেকে। আব্দুল্লাহর বাটা নূরে মোহাম্মদ দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত, তৌহিদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, নবুয়তের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, খোদার কসম তায়েফের কাফের বেঈমান মুশরিকেরা আমার রাসূলের নবুয়তের রক্ত ঝরালো, নবীর নবুয়তের বডিতে পাথর নিক্ষেপ করলো। রাসূলুল্লাহ নবুয়তের জুব্বা লালে লাল হয়ে গেল। যে দৃশ্য দেখে
আল্লাহর আরশ মুআল্লা কেঁপে উঠল। জিবরিল বলছে, আল্লাহ তোমার বন্ধু মার খাচ্ছে, আমেনার লালের রক্ত ঝরছে, আর তুমি সহ্য করছো? আল্লাহ বলছে, জিবরিল তুমি আমার বন্ধুকে চেনো না। সুবহানাল্লাহ বলুন।